আমি যেহেতু ব্যবসাপাতি করি, পাশাপাশি ব্যবসাপাতি নিয়ে কথাবার্তা বলি, আমার কাছে এই ধরনের মেইল খুব প্রায় সময়ে আসে যে, "ভাই ব্যবসা করব নাকি চাকরি করব? ব্যবসা ভালো হবে নাকি চাকরি ভালো হবে? আমি তো চাকরি করি, চাকরি ছেড়ে ব্যবসায় আসতে চাচ্ছি। আমার জন্য ব্যবসায় আসা ঠিক হবে কিনা?" সো এই ধরনের প্রশ্ন আমাকে যেই করে আমি তাকে একটা আনসার দেই, সেটা হচ্ছে, "ভাই আপনার প্রশ্নটাই আসলে ভুল।" সো কেন ভুল? বেসিক্যালি আজকের ভিডিওতে আমি আপনাকে এইটাই বোঝানোর চেষ্টা করব এবং আমি আপনাকে একটা রোড ম্যাপও দিব, যে রোড ম্যাপটা ব্যবহার করে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন আপনার লাইফে চাকরি আপনার জন্য ভালো হবে না ব্যবসা আপনার জন্য সুইটেবল। সো চলেন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা সতর্কবাণী দিয়ে রাখি। আজকের এই ভিডিওটা যারা চাকরি-বাকরি করেন তাদের একটু মন খারাপ করতে পারে। আবার যারা ব্যবসা-পাতি করেন তাদেরও একটু মন খারাপ করতে পারে। বাদ দেন, চলেন শুরু করি। চাকরি ভালো নাকি ব্যবসা ভালো? এটা বেসিক্যালি বাংলাদেশের একটা ডিবেট ভাই। আর এই ডিবেটটা ২ টা মিথ্যা গল্পের উপর দাঁড়ায় আছে। মিথ্যা গল্প 1, চাকরি মানে গোলামি আর ব্যবসা মানে স্বাধীনতা। সোশ্যাল মিডিয়া খুললেই অনেক মোটিভেশনাল বক্তব্য দেখবেন। বি ইউর ওন বস, 9 to 10 ইজ ট্র্যাপ। ভাই ট্রাস্ট মি, এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে আসলে ভালো লাগে, বাস্তবতা আসলে ভিন্ন রকম। আপনি যখন চাকরি-বাকরি করতেছেন, আপনার বস তখন একটা। বাট আপনি যখন ব্যবসা করতে আসছেন, আপনার বস তখন কয়েক ডজন। আপনার প্রত্যেকটা কাস্টমার আপনার বস, আপনার প্রত্যেকটা ক্লায়েন্ট আপনার বস, আপনি যে ব্যাংক থেকে লোন নিবেন, ব্যাংকের ম্যানেজারও আপনার বস, আপনার কাছ থেকে যে লোন তুলে নিবে সেও আপনার বস, আপনি যে সাপ্লায়ারকে মেইনটেইন করেন, ওই সাপ্লায়ারও আপনার বস, আপনার বিজনেসের ভ্যাট ম্যানেজ করতে হবে, ভোক্তা অধিকার ম্যানেজ করতে হবে। এরা সবাই ভাই লিটারেলি আপনার বস। কাউকে আপনার স্যার ডাকতে হবে, কাউকে আপনার নমো, নমো করতে হবে, কারো কাছ থেকে আপনি উল্টা ঝাড়ি শুনতে হবে। ভাই অনেক, অনেক, অনেক প্যারা। সো চাকরি ছাইরা দিলে বস আসলে চলে যায় না। চাকরি ছেড়ে দিলে বসের সংখ্যা আসলে বাড়ে। অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি। মিথ্যা গল্প ২। ২ নাম্বার মিথ্যা গল্পটা হচ্ছে চাকরি মানে নিরাপত্তা, ব্যবসা মানে জুয়া। ভাই ছোটবেলায় আমাদের বাবা-মা এগুলা আমাদেরকে বলে, বলে শিখাই ফেলছে, মুখস্থ করাই ফেলছে যে চাকরি মানে নিরাপদ আর ব্যবসা মানে জুয়া। হ্যাঁ, চাকরি নিরাপদ ছিল আমার বাবা-মায়ের সময়ে। আমার বাবা সরকারি চাকরি করত। এক অফিসে ৩০ বছর কাটায় দিছে। আপনার বাবা হয়তো কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। এক অফিসে ৩০, ৩৫, ৪০ বছর পার করে ফেলছে। কোনো টেনশন ছিল না। পেনশন পাইছে, এই পাইছে, ভাতা পাইছে, তারা সুখে শান্তিতে আছে। বাট আমাদের সময় অর্থাৎ ২০২৬ সালে এসে চাকরি মানে নিরাপদ এটা আপনি কল্পনাই করতে পারেন না। আপনি আজকে ৮০,০০০ টাকা দিয়ে যেই চাকরিটা করেন, এই চাকরিটা আপনি আগামীকালকে দেখবেন ক্লড জাস্ট ২,০০০ টাকা একটা সাবস্ক্রিপশনের বিনিময়ে আপনার চাকরি খেয়ে দিছে। আপনার ম্যানেজমেন্ট ক্লডের একটা সাবস্ক্রিপশন নিবে, আপনি কল সেন্টারে চাকরি করেন নাকি ডিজাইনার নাকি এডিটর নাকি ডিজিটাল মার্কেটার নাকি নাকি আপনি ক্লায়েন্ট সার্ভিস দেন, হোয়াটএভার। এআই সবকিছুই খেয়ে দিচ্ছে। সো আগামীকালকে আপনার ৮০,০০০ চাকরিটা ভাই ক্লড খেয়ে দিবে না, আপনি এই গ্যারান্টি দিতে পারেন না আজকে। সো ২০২৬ সালে এসে বলার সুযোগ নাই চাকরি মানে নিরাপদ। আই গেস বুঝতে পারতেছেন আপনি। তো শুরুতেই বলছিলাম আমি যে ব্যবসা নাকি চাকরি, এই প্রশ্নটাই আসলে একটা ভুল প্রশ্ন। তাহলে রাইট প্রশ্নটা কি? রাইট প্রশ্নটা হচ্ছে আমি এখন কোন সিচুয়েশনে আছি? এক্সাক্টলি এই প্রশ্নটা আপনি করবেন। চাকরি নাকি ব্যবসা? এই প্রশ্নটা না করে আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি এখন কোন সিচুয়েশনে আছি? ব্যবসা করতে ভাই ৩ টা জিনিস লাগে। আই গেস আপনি ধরে নিচ্ছেন টাকা ১ নাম্বার। না, টাকা আসলে ৪ নাম্বার। এর আগে আরো ৩ টা জিনিস লাগে। নাম্বার 1 হচ্ছে একটা স্কিল। অর্থাৎ আপনি এমন একটা স্কিল গেইন করতে হবে যে স্কিলটা আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন। নাম্বার ২ হচ্ছে মার্কেট বোঝা। অর্থাৎ আপনি কার জন্য প্রোডাক্ট ডিজাইন করবেন, কার কাছে প্রোডাক্ট বিক্রি করবেন সেই মার্কেটটাকে আপনার আন্ডারস্ট্যান্ড করা লাগবে। নাম্বার ৩ হচ্ছে নেটওয়ার্ক। অর্থাৎ এমন সমস্ত মানুষজন যারা অ্যাকচুয়ালি আপনাকে ১ম ক্লায়েন্টটা দিবে অথবা আপনার ১ম প্রোডাক্টটা বিক্রি করতে আপনাকে হেল্প করবে অথবা আপনার ১ম বিজনেসটা শুরু করতে আপনাকে হেল্প করবে। এইবার বলেন তো এই ৩ টা জিনিস একসাথে কোন জায়গায় শিখা যায় একদম কম খরচে অথবা বিনা খরচে? আনসারটা হচ্ছে কি জানেন? আনসারটা হচ্ছে ভাই চাকরি। ইয়েস, আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনি স্কিল শিখতে পারেন, সেখান থেকে আপনি মার্কেট বুঝতে পারেন এবং সেখান থেকে আপনি নেটওয়ার্কিংও করতে পারেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। চাকরি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি অ্যাকচুয়ালি ট্রেনিং করতে গেছেন। মানে আপনি শিখতে গেছেন, আপনি নেটওয়ার্কিং করতে গেছেন, আপনি স্কিল গেইন করতে গেছেন, আপনি মার্কেট বুঝতে গেছেন এবং ট্রেনিং করতে গেলে তো ইউজুয়ালি আমাদেরকে টাকা পয়সা দিতে হয়। বাট এটা হচ্ছে এমন একটা ট্রেনিং সেন্টার যেখানে উল্টা আপনাকে টাকা দেয়, আপনাকে বেতন দেয়, আপনাকে বেতন দিয়ে শিখায়, মার্কেট বোঝায় এবং মার্কেটে নামার জন্য রেডি করে দেয়। এর থেকে ভালো ডিল এই পৃথিবীতে আর কি আছে ভাই?
যদি আপনার ব্যবসা করার ইন্টেনশন থাকে, তাহলে এর থেকে ভালো ডিল আমার মনে হয় না এই পৃথিবীতে আর কোনোটা হইতে পারে। এখন সমস্যা হচ্ছে বাংলাদেশে প্রায় 95% মানুষ আসলে এইভাবে চিন্তা করে না। তারা এই চিন্তা ভাবনা থেকে চাকরিতে ঢুকে না। তারা চাকরিতে ঢুকে ঘুমানোর জন্য, তারা চাকরিতে ঢুকে সেফ থাকার জন্য, তারা চাকরিতে ঢুকে মাস শেষে বেতন আসবে এই জন্যে। তারা 9টা থেকে 5টা অফিস করে, ঘুমায়, ঝিমায়, বেতনটা নেয়, আড্ডা দেয়, বাসায় গিয়ে নেটফ্লিক্স দেখে, রাতে ঘুমায়, পরদিন আবার সেম রুটিনটা মেনটেন করে। এবং দিন শেষে কি হয় জানেন, এই মানুষটা 10 বছর একটা কোম্পানিতে চাকরি করার পর তার এক্সপিরিয়েন্সটা আসলে 10 বছরের হয় না, তার এক্সপিরিয়েন্সটা হয় 1 বছরের। কারণ সে একই কাজ রিপিটিটিভ কাজ করতে 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 একই কাজকে সে 10 বছর ধরে 10 বার করে। দ্যাট মিনস তার এক্সপিরিয়েন্স 1 বছর, কিন্তু টাইম চলে গেছে 10 বছর। এবার আসেন, আপনার ব্যবসাপাতি করা উচিত নাকি চাকরি করা উচিত? চলেন দুইটা রিয়েলিটি চেক করি আমরা। বিজনেসের পক্ষে রিয়েলিটি, যারা আপনারা ভাবতেছেন যে একটা ল্যাপটপ ইন্টারনেট থাকলেই 2026 সালে 2027 সালে এন্টারপ্রেনার হয়ে যাওয়া যায়, ভাই এটা রিয়েলিটি না। রিয়েলিটি হচ্ছে আপনি যখন ব্যবসায় নামবেন, আপনার অফিস ভাড়ার চাপ থাকবে, স্যালারির চাপ থাকবে, ট্যাক্সের চাপ থাকবে, সরকারি অনেক ডকুমেন্টেশন, অনেক নিয়ম নীতির চাপ থাকবে আপনার উপরে, ভ্যাট ট্যাক্স হাবি জাবি এসব তো থাকবেই। পাশাপাশি মানুষ বাকিতে প্রোডাক্ট নেবে, প্রোডাক্ট নষ্ট হবে, প্রোডাক্ট চুরি হবে, লস হবে, চাপ। সো আপনাকে এই চাপগুলো অ্যাকচুয়ালি নিতে হবে যদি আপনি ব্যবসায় আসেন। আবার আপনি যদি আমার মতো সার্ভিস বিক্রি করেন, তাও আপনার সেম চাপ থাকবে। হ্যাঁ, আপনার প্রোডাক্ট নষ্ট হবে না, প্রোডাক্ট হারাবে না, বাট আপনার ক্লায়েন্ট চলে যাবে, নেক্সট মাসে আপনি ক্লায়েন্ট পাবেন না, নতুন ক্লায়েন্ট আনতে হবে, নতুন স্কিল আসবে মার্কেটে। ভাই সব কিছু মিলাই দিন শেষে আপনার চাপ থাকবেই। আপনি নেক্সট মাসের অফিস রেন্ট, স্যালারি, হাবিজাবি কোথা থেকে কিভাবে দিবেন, এই চাপ আপনাকে নিতেই হবে যদি আপনি ব্যবসায় আসতে চান। আর চাকরির পক্ষে রিয়েলিটি, বাংলাদেশে ভাই সিএসসি পড়ে পাশ করা একটা ছেলে 10,000 টাকা, 12,000 টাকা, 15,000 টাকা বেতনে জয়েন করতে হয় একটা বড় কর্পোরেট কোম্পানিতে। সো দিস ইজ দ্য রিয়েলিটি। এর মধ্যে আপনার প্রমোশন আসলে আপনার পারফরমেন্সের থেকে তেল মারা, মানে আমি একটু ক্যাজুয়াল ভাষায় বলতেছি। সো আপনি কত বেশি তেল দিতে পারবেন এর উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনি কত ভালো পারফর্মার, অথবা আপনার লবিং কত স্ট্রং, এটার উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আপনার প্রমোশনটা আসলে হবে না থামবে, এটসেট্রা এটসেট্রা। সো এই তো, এখন আমি তো ভাই ব্যবসারও নেগেটিভ পয়েন্ট বলতেছি, আমি চাকরিরও নেগেটিভ পয়েন্ট বলতেছি। তাহলে এখন অ্যাকচুয়ালি আপনি করবেনটা কি? চলেন এই গাইডলাইনটি আপনাকে দেই। আপনি বেসিক্যালি চাকরিও করবেন না, ব্যবসাও করবেন না, আপনি যেটা করবেন থার্ড অপশনটা বেছে নেবেন। আপনি চাকরি এবং ব্যবসা একই সিকোয়েন্সে মেনটেন করবেন। কিভাবে? চলেন 4টা ধাপে আপনাকে বোঝাই। স্টেজ 1, আপনি চাকরি করেন কিন্তু ঘুমায়েন না ভাই, রিকোয়েস্ট করি ঘুমায়েন না, জেগে থাকেন, দেখেন বস মিটিংয়ে কি করে, কিভাবে কথা বলে, কিভাবে ক্লায়েন্ট নেগোসিয়েশন করে, কিভাবে প্রাইসিং সেট করতে হয়, কিভাবে অ্যাকচুয়ালি মার্কেট চলে, কোন প্রোডাক্টের ডিমান্ড আছে কিভাবে বুঝতে হয়, কোম্পানি কোথায় টাকা লস করতেছে, কেমন ধরনের টিম ভালো ওয়ার্ক করে, অফিস এনভায়রনমেন্ট কেমন হওয়া উচিত, শিখেন ভাই, সব কিছু শিখেন, আরেকজনের টাকায় বসে বসে শিখেন। অর্থাৎ চাকরি করতে করতে ফ্রিতে একটা MBA করেন। নাম্বার 2, প্রতিদিন সন্ধ্যার পর এবং শুক্র শনিবার আপনার যদি বন্ধ থাকে, এই সময়গুলোকে আপনি কাজে লাগান একটা পাশাপাশি একটা সাইড বিজনেস দাঁড়া করানোর জন্য। অর্থাৎ আপনি একটা সাইড হাসেল শুরু করতে পারেন, তবে আপনার সাইড হাসেলটা হওয়া উচিত ডেফিনেটলি আপনার যে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড এটার সাথে রিলেভেন্ট কিছু। ফর এক্সাম্পল, আপনি হয়তো একজন অ্যাকাউন্টেন্ট, তাহলে আপনার বুক কিপিং সার্ভিস বা এই টাইপের কোনো বিজনেসে আসা উচিত। আপনি মার্কেটার হইলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই টাইপের বিজনেসে আসতে পারেন। অর্থাৎ আপনার যেটা ট্র্যাক, যেটা ব্যাকগ্রাউন্ড, যেটা আপনি বুঝেন, যেটা নিয়ে আপনি এতদিন কাজ করছেন, এটাকেই পাশাপাশি আপনি একটু একটু করে সাইড হাসেল হিসেবে মার্কেটে এস্টাবলিশ করার ট্রাই করেন। নাম্বার 3, আপনার এই সাইড হাসেল থেকে বা সাইড বিজনেস থেকে আপনি যা ইনকাম করতেছেন বা যা রেভিনিউ আসবে, এই অ্যামাউন্টটা যদি টানা 3 মাস, 4 মাস কিংবা 6 মাস আপনার এক্সাক্ট যেই বেতন আপনি পান রাইট নাও, যে ক্যারিয়ারে আছেন, ওই বেতনের সমান হয় বা তার থেকে বেশি হয় অথবা তার কাছাকাছি হয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার হাতে যদি মোটামুটি 6 মাস চলার মতো একটা সেভিংস চলে আসে, তাহলে আপনি ভাই আপনার কারেন্ট জব থেকে রিজাইন দেন। আপনার আর একদিনও চিন্তা করার দরকার নাই আপনি বিজনেসে শিফট হবেন না জবেই থাকবেন। আপনি একদম ইনস্ট্যান্ট আপনার জব থেকে রিজাইন দিতে পারেন। খেয়াল করে দেখেন, আপনি কিন্তু চাকরিকে ট্রেনিং হিসাবে ব্যবহার করছেন এবং চাকরির পাশাপাশি একটা সাইড বিজনেস ট্রাই করছেন, এবং আপনার বিজনেসটা যখন একটু স্টেবল হয়েছে তখন আপনি মেইন বিজনেসে ফোকাস হয়েছেন বা রিজাইন করে একদম বিজনেসে ফোকাস হয়েছেন। আপনি আপনার ক্যারিয়ারকে রিস্কে ফেলেন নাই, ফ্যামিলিকেও আপনি রিস্কে ফেলেন নাই। সো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অ্যাপ্রোচ। এবং আমিও একটা সময় জব করতাম এবং আমি এইভাবেই আমার জব ছেড়ে বিজনেসে আসছি। নাম্বার 4, এটা বললেন না ভাই এত দিন ওয়েট করার ধৈর্য তো আমার নাই।
এই দেখেন, আপনাকে ধৈর্য ধরতে হবে। জীবন তো আসলে ছেলে খেলা না যে মন চাইলাম চাকরি ছাড়লাম ব্যবসায় চলে আসলাম। এখন আপনি হয়তো বলতে পারেন ভাই অমুকে তো চাকরি ছেড়ে ব্যবসা করে ভালো করছে। ফর এক্সাম্পল আমি চাকরি ছেড়ে ব্যবসা করে ভালো করছি। কারণ আমার এই ভালো করার পিছনে যে একটা কারণ আছে সেটা হচ্ছে আমি রেগুলার কনটেন্ট বানাইছি। কারণ আপনি হয়তো এমন মানুষ না যে আপনি কনটেন্ট বানাবেন বা কনটেন্ট বানাইতে পারবেন। আবার আপনি কনটেন্ট বানাইলে সেটা ওয়ার্ক করবে কিনা এটাও আমরা এখন কিন্তু আমরা সিউরিটি দিতে পারতেছি না। আবার আপনি কনটেন্ট বানাইলেই তো আসলে আপনার অডিয়েন্স অ্যাকসেপ্ট করবে না। তাও আপনাকে সময় দিতে হবে ১ বছর, ১.৫ বছর, ২ বছর। সো ২ বছর কি আপনি চাকরি-বাকরি ব্যবসা কিচ্ছু না করে থাকবেন? হইতেই পারে না। সো এইজন্য কে কি করছে, অমুকে ভালো করছে, তমুকে ভালো করে ফেলছে এই এক্সাম্পল গুলো আসলে একেকজনেরটা একেক রকম। সো অন্যেরটার সাথে নিজেকে কম্পেয়ার করবেন না। সো ফাইনালি আমি বলব আপনার মাথায় যদি এখনো প্রশ্ন থাকে চাকরি নাকি ব্যবসা, আমি আপনাকে বলব এই প্রশ্নটা ভুলে যান। আপনি নিজেকে প্রশ্ন করেন আমি এখন কোন স্টেজে আছি? আমি একটা চাকরি করি, তাহলে আমার নেক্সট স্টেজ হচ্ছে শেখা, চাকরির ভেতর থেকে শেখা। দেন পরের স্টেজ হচ্ছে পাশাপাশি একটা সাইড বিজনেস করা। এর পরের স্টেজ হচ্ছে ৬ মাস এমনভাবে রেভিনিউ জেনারেট করা যেন ওই রেভিনিউ ইকুয়াল টু আমার চাকরির স্যালারির সমান হয়। এর পরের স্টেজ হচ্ছে যদি আমার হাতে ৬ মাসের সেভিংস থাকে তাহলে আমি রিজাইন দিব এবং আমার বিজনেসটা শুরু করব। এরপর বিজনেস শুরু করার পর আপনি কি করবেন? এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আরো অসংখ্য ভিডিও আছে যে ব্যবসা-পাতি শুরু করতে হয় কিভাবে, ব্যবসা-পাতি গ্রোথ করতে হয় কিভাবে, সেল বাড়াইতে হয় কিভাবে, ওগুলো নিয়ে আমি আলাদা ভিডিও বানায় রাখছি। সেই ভিডিওগুলা দেখে ফেলতে পারেন। আর চটপট কমেন্টে আমাকে জানাইতে পারেন যে আপনি এখন কোন স্টেজে আছেন, কোন সিচুয়েশনে আছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।